গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তার লাশ নাগরিয়াকান্দি বালু মাঠ এলাকা, আপনারা চিনেন, বালু মাঠ এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে অনেক আঘাত ছিল, গলাতে এবং পিঠে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, ছুরির আঘাত ছিল। 48 ঘন্টার ভিতরেই প্রথম আমরা আসামি ফরহাদকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামি ফরহাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পারি যে তার সাথে আরও একজন সহযোগী ছিল এবং সে নিজে ছিল। দুজনে মিলে ঘটনাটা ঘটিয়েছে এবং তার সাথে যে মেইন মাস্টার মাইন্ড ছিল তার নাম হচ্ছে বিল্লাল হোসেন রনি। গতকালকে আমরা বিল্লাল হোসেন রনিকে কোর্টে উপস্থাপন করতে পেরেছি গ্রেপ্তার করত এবং বিল্লাল হোসেন রনি তাকে নিজেকে সম্পৃক্ত করে 164 ধারা জবানবন্দি প্রদান করেছে এবং এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। মাস্টার মাইন্ড রনি, তার একটা খারাপ অভ্যাস ছিল, সে অনলাইনে বিটকয়েন এবং অনলাইনে বিভিন্ন রকমের জুয়ার বিভিন্ন বিষয় সে জড়িত ছিল। সে মাঝে মাঝে টাকা সেন্ড আপ করতো ওই অনলাইনে এবং ভিকটিম এরশাদের ফোনের থেকে সে মাঝে মাঝে বিকাশে টাকা সেন্ড করত। গত 7 ফেব্রুয়ারিতে এবং 8 ফেব্রুয়ারিতে 2 দিন তারা বসে বসে পরিকল্পনা করে টাকার জোগাড় কীভাবে করা যায়। একটা পর্যায়ে তারা ছিনতাই করা, চুরি করা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করে এবং তারা পারস্পরিক মতামত দেয় যে না, এরশাদের কাছ থেকে আমরা টাকাটা নিতে পারি, তার কাছে টাকা থাকে এবং তার মোবাইল ফোনেও টাকা থাকে, আমরা তার কাছ থেকে ছিনতাই করতে পারি। এই ধরনের একটা পরিকল্পনা করে 7 এবং 8 তারিখে এবং 11 তারিখে সন্ধ্যা 7:30 অনুমান 7:30টার দিকে তারা জানতো যে ভিকটিম এরশাদ সে সাইজিং মিলে রাতের নাইট শিফট ডিউটি করার জন্য যাবে, এই পথে তাকে ধরবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং সে পরিকল্পনা অনুযায়ী তারা দুজন অপেক্ষা করে এবং তাকে তারা ধরে কৌশলে ভিকটিম এরশাদকে নিয়ে যায় বালুমাঠ এলাকায় এবং বালুমাঠ এলাকায় তার কাছ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে। সে যখন মোবাইল দিতে না চায় তখন তাকে আঘাত করে, ধস্তাধস্তি হয়। একটা পর্যায়ে ছুরি ছিল সাথে, তারা ছুরি পরিকল্পনার অংশ হিসেবে ছুরি নিয়েছিল কিলাররা এবং ছুরি দিয়ে উপর তাকে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায় এবং তার ভিকটিমে ব্যবহৃত একটা বাইসাইকেল, এই বাইসাইকেলটা তারা নিয়ে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এরা সামান্য অনলাইনে গেম বা সামান্য কিছু টাকার জন্য এই ধরনের একটা কিলিং মিশন, পরিকল্পিতভাবে কিলিং মিশন পরিচালনা করে। পিবিআইয়ের পক্ষ থেকে বলতে চাই, অপরাধী যেই হোক না কেন তাদেরকে আমরা ছাড় দিব না। এই যে অপরাধী হোক না কেন, অপরাধী আমাদের দেশটাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে, অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করছে, তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বদ্ধপরিকর। তাদের দেওয়া তথ্য মতে আসামিদের দেওয়া 164 এবং 161 যে তথ্য আছে, সেই তথ্য মতে তারা দুজনই এর সাথে জড়িত এবং দুজনই 164 করেছে। আমাদের জানা মতে এখন পর্যন্ত তাদের কোনো মামলা নাই, তবে তাদের অনলাইন জুয়ার বিষয়টা আমরা আরও ভালোভাবে যাচাই করে দেখব। মূলত টাকার অভাবে বা টাকার জন্যই তারা এটা করেছে, তবে তার নেশার ভিতরে অনলাইন জুয়া, এটা তার নেশার ভিতরে 1 নম্বর যে মাস্টার মাইন্ড রনি, তার নেশার ভিতরে একটা অনলাইন জুয়া সম্পৃক্ত আছে এবং এই বিষয়টা কতটুকু সম্পৃক্ত আমরা আরও যাচাই করে দেখছি।